জেলখানার পাহারাদার চিন্তায় পড়ে গেল, এটা হলো রাসূলুল্লাহর বংশের বাচ্চা, রাসূলুল্লাহর বংশের ছেলে। আজ যদি সারা রাত তাদেরকে পাহারা দিই, সকালবেলায় ইবনে জিয়াদ কতল করবে, আর সকালবেলায় ইবনে জিয়াদ যদি কতল করে দেয়, কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর কাছে, নবীর কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? তাই জেলখানার পাহারাদার চিন্তা করে করে বলল যে না না, আজ যদি রাত্রি বেলায় তাদেরকে ছেড়ে দিই, যদিও বা ইবনে জিয়াদ আমাকে আঘাত করবে, চাকরি থেকে আমাকে বাদ দিয়ে দিবে, চাকরি আমার রাখবে না, আমাকে হয়তো আঘাত করবে, কিন্তু দয়ার পয়গম্বরের সুপারিশ কাল কিয়ামতের দিন পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানার পাহারাদার, জেলখানার দারোয়ান চিন্তা করলো দুনিয়ার কষ্ট হয়তো সহ্য করে নিব, কিন্তু এই বাচ্চাকে যদি সকালবেলায় কতল করে আর এই বাচ্চাকে যদি সারা রাত পাহারা দিয়ে থাকি, তাহলে আগামী কিয়ামতের দিন হাসরের ময়দানে দয়ার নবীর সামনে দাঁড়াতে পারবো না। তাই জেলখানার দারোয়ান পাহারাদার জেলের তালা খুলে বাচ্চা দুটোকে বের করে দিল আর বলেছিল, এই রাস্তা দিয়ে সোজা ছুটতে থাকো, এটি হলো মদিনার রাস্তা, গিয়ে তোমরা সোনার মদিনা পেয়ে যাবে। জেলখানার পাহারাদার যখন বাচ্চা দুটোকে বের করে দিলেন, তারা চলতে থাকলেন রাত্রিবেলায়। সারা রাত্রি চলতে চলতে ওই বাচ্চা দুটো আপনার কোপার জমিন পার হতে পারলেন না, কোপার জমিন পার করতে পারলেন না। সারা রাত ছুটে ছুটে আবার যখন আপনার সকাল হয়, বাচ্চা দুটো চিন্তায় পড়ে গেল, খাওয়া নাই, পান করা নাই, শরীরগুলো আপনার শুকিয়ে যায়, জিহ্বা আপনার বারবার বারবার করে জিহ্বা ছোট ভাই বড় ভাইকে আপনার দেখায়, এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে কান্না করে, ভাই আর মনে হয় জীবন বাঁচানো যাবে না, আমার আব্বা শহীদ হলেন, আমাদেরকেও শহীদ করবে, কারাগার জেলখানা থেকে আমরা ছুটকারা পেয়েছি, এর জন্য আপনার দুই বাচ্চা এক অপরকে আপনার জড়িয়ে ধরে কান্না করে। ইনারার উপরে আপনার পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে গেলেন, ভয়ে থরথর থরথর করে কাঁপে। হারিস পাপির বিবি মহান আল্লাহ পাকের প্যারি বন্দি আপনার আসন উপরে পানি আপনার উঠাতে যাবে, দুই সুন্দর নুরানি চেহারা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ।